মন্টু প্রতিদিনের মতোই সকালবেলা বাজারে তার ছোট দোকান চালাতে যায়। দিন শেষে সন্ধ্যার একটু আগে সে বাড়ি ফেরে। মন্টুর বাড়ি ফিরে আসার পথটি বেশ নির্জন, যেখানে ঝিলের ধারে পুরনো একটি ভাঙ্গা কাচারি বাড়ি পড়ে আছে। বাড়িটি প্রায় 200 বছর আগের। একসময় এটি ছিল ইংরেজদের কাচারি ঘর। গাঁয়ের মানুষজন বলে ওই বাড়িতে ভূতেরা বাস করে। অনেকেরই মতে সেখানকার ঘরে অত্যাচারের শিকার হওয়া মানুষের আত্মা এখনও ঘুরে বেড়ায়। কিন্তু মন্টু এসব গল্প বিশ্বাস করত না। সেদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে মন্টু কিছুটা ক্লান্ত ছিল। গুনগুনো গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুনো গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়। এই ভাঙা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কেমন জানি শরীরটা ঠান্ডা হয়ে যায়। আজ ক্লান্ত শরীরে ঠান্ডা বাতাসটা আরও গভীরভাবে অনুভব করতে লাগলাম। মা মা, ওই দেখো বাবা আসছে, দূরে দেখা যাচ্ছে। বাড়ি পৌঁছে দরজা খুলতেই তার ছোট্ট মেয়েটি ছুটে এলো বাবার কাছে। বাবা বাবা, তোমার এত দেরি হয়েছে, আজকেও কি ইলিশ মাছ আনোনি? আমি কি দিয়ে ভাত খাবো? ইলিশ মাছ। হয়েছে হয়েছে, এবার তোমার বাবাকে একটু বিশ্রাম করতে দাও। মেয়ের বায়না শুনে মন্টু ভেতরে ভেতরে ভাবল পরদিন সে অবশ্যই ইলিশ মাছ নিয়ে আসবে। মেয়ের মুখের হাসির জন্য মন্টু একটু বেশি কষ্ট করতে রাজি ছিল। পরদিন মন্টু বাজারে গেল। সেদিন সে বড় একটি ইলিশ মাছ কিনল এবং সাথে কচুও নিল, কারণ ইলিশ মাছ আর কচুর ঝোল মন্টুর পরিবারের খুবই প্রিয় খাবার। বাজার থেকে মাছ কিনে ফেরার সময় মন্টু সেই ভাঙা কাচারি বাড়ির পথ দিয়ে যাচ্ছিল। চারপাশ বেশ নির্জন ছিল। সন্ধ্যার আভা পড়েছে আর বাতাসটা যেন ভারী হয়ে উঠেছে। মন্টু ভেতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করছিল। নিজের মনে সাহস দিয়ে বলল, এসবই গায়ের মানুষের কথা, ভূতটুত বলে কিছুই নেই। কাচারি বাড়ির কাছে আসতেই মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে থেমে চারপাশে তাকালো, কিছুই দেখল না। একটু তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরল। বাড়ি পৌঁছে যখন মাছ বের করতে গেল, দেখল মাছ নেই, কেবল কচুর ছোলা তার হাতে রয়েছে। মাছ কোথায়? তোমার কাছে তো মাছ দেখছি না। স্ত্রী ও মেয়ের সামনে মন্টু একেবারে নীরব। কিছুতেই সে বুঝতে পারছিল না কিভাবে মাছ অদৃশ্য হয়ে গেল। মেয়েটা মন খারাপ করে ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন বিকেলে মন্টু আবার বাজারে গেল। এবার সে আরও বড় মাছ কিনল। বাড়ি ফেরার পথে সে ভীষণ সতর্ক ছিল। ভাঙা বাড়ির কাছাকাছি এসে সে সজাগ হয়ে চারপাশ দেখছিল। হঠাৎ করেই পেছনে কারো উপস্থিতি অনুভব করল। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তাড়াতাড়ি বাড়ি ফিরে স্ত্রীর কাছে মাছ দিয়ে সে গোসল করতে গেল। শেষে ঘরে ফিরে মন্টু তার স্ত্রীর অদ্ভুত আচরণ লক্ষ্য করল। স্ত্রী মাটিতে বসেছিল, তার চোখগুলো লালচে হয়ে গেছে। মন্টু বুঝতে পারল কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। এটা কি আমার চোখের ভুল, নাকি আসলেই কিছু দেখছি? তার বউয়ের অদ্ভুত কর্মকাণ্ডগুলো তাকে বিচলিত করে তোলে। মন্টুর শরীর জমে গেল, কিন্তু মন্টু মনে মনে ভাবল, এখন ভয় পেলে চলবে না, আমাকে সাহস নিয়েই কাজ করতে হবে। সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমার সমস্যার সমাধান করতে হবে। মন্টু বুঝতে পারল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমাকে কেন বিরক্ত করলে?
আমি এই বাড়িতেই থাকবো, তোমরা আমাকে সরে যেতে বলো না। মন্টু স্থির করলো গ্রামের হুজুরকে ডাকতে হবে। মন্টু তার স্ত্রীকে কিছু না বলেই সে দৌড়ে হুজুরের কাছে চলে গেল এবং মন্টু হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। মন্টু উদ্বিগ্ন হয়ে গতকালকে ভাঙা বাড়ির পাশ দিয়ে আসার সময় মাছটি উধাও হয়ে যাওয়া এবং আজকে বিকালে আবার মাছ নিয়ে আসার পর থেকেই স্ত্রীর ব্যবহার বিস্তারিত বর্ণনা হুজুরকে জানালো। মন্টু হুজুরকে নিয়ে এসে বাড়ির উঠোনে বসালো, তারপর তার স্ত্রীকে হুজুরের সামনে নিয়ে আসলো। হুজুর কিছু দোয়া পড়ে চারপাশে ফু দিতে লাগলেন। মন্টুর স্ত্রী হঠাৎ করে চিৎকার শুরু করলো। আমাকে আমার জায়গা থেকে সরালে তোমাদের বাড়ি ধ্বংস হয়ে যাবে। হুজুরের তেলাওয়াত বাড়ির চারপাশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করলো। ভূত ক্রমশ দুর্বল হয়ে পড়ল। কিছুক্ষণ পর স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তারপর মন্টুকে হুজুর ভাঙা বাড়ির ব্যাপারে বিস্তারিত বলল যে প্রায় 200 বছর আগে ইংরেজ শাসনের সময়ে এখানে অনেক লোক হত্যা করা হয়েছে। তার ভয়ে এই বাড়িতে এখনও কেউ বসবাস করে না, যার ফলে 200 বছর ধরে বাড়িটি ফাঁকা পড়ে আছে। হয়তো এখানে ভূত পেতের বসবাস থাকতে পারে। হুজুর মন্টু এবং মন্টুর পরিবারকে কিছু উপদেশ দিলেন, যেমন সঙ্গে তাবিজ রাখা এবং বাড়ির আশেপাশে পানি ছিটিয়ে দিলে ভূতের আক্রমণ থেকে নিজেদেরকে এবং নিজেদের বাড়িকে রক্ষা করা যাবে। হুজুর মন্টুকে বললেন। মন্টু পানি ছিটিয়ে দিল এবং স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সেদিনের পর থেকে মন্টুর পরিবার শান্তিতে বসবাস করতে লাগলো। ভাঙা বাড়ির গল্প নিয়ে আর মন্টু মাথা ঘামালো না। ভূতের ভয় তার জীবন থেকে চিরতরে দূর হয়ে গেল। সত্যিকারের সাহস ও বিশ্বাস মানুষের জীবনে বড় শক্তি। মন্টু তার পরিবারের জন্য সাহস নিয়ে বিপদে মোকাবিলা করেছিল, আর এভাবেই তার পরিবার শান্তি ফিরে পেল। এগুলো হচ্ছে একটা কাল্পনিক গল্প, এখানে কোনো কোনো ভয় নেই। ছুটি হলে কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে লিখে জানাবেন। আমাদের সব ভূতের কার্টুন কাল্পনিক, আসল, বাস্তবের সাথে কোনো মিল নেই। আমাদের ভিডিও দেখে ভয় পাবেন। ভূতের কার্টুন পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাই বন্ধুরা।